হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সনি স্টোরি জীবনের ছোট ছোট গল্পতে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। এই ব্লগটা বড় হয়ে যাচ্ছে দেখে আমি একটু দুই ভাগে করলাম। এই যে খাবারগুলো দেখছেন, আজকে ফ্রাইডে আমার ছেলের বার্থডের সেলিব্রেশন হচ্ছিল। সো আমি মনে করলাম কিছু রান্না বান্না করি। এত রাত্রেও প্লেন যাচ্ছে। এনিওয়েজ, যাই হোক, আমি একটু রান্নাবান্না করেছি। এই যে বেগুন ভাজি, ডিম ভুনা, তারপরে মাছ ভুনা, তারপরে মুরগির রোস্ট, তারপরে এটা ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে পোলাও, এগুলো করেছিলাম। তো সবাই মিলে আমরা একটু খাই দায় হলো আর কি। তো বাচ্চাদের অ্যাকচুয়ালি আমার ছেলের জন্য করা এগুলা, ওরাও তো সবগুলো খেতে পারে না। ও পোলাও রোস্ট এগুলো খেয়েছে আর কি। তারপরে যে বিকালের দিকে ওরও একটা বার্থডে সেলিব্রেশন হলো ছোটো। আমি বাসায় যেহেতু লোকজন নাই, এই জন্য ছোটো একটা কেক নিয়ে আসলাম। আর এই রেনবো কেকটা আসলে এর আগে আমি কখনো দিইনি। আমি সবসময় ব্ল্যাক ফরেস্ট অথবা চকলেটটাই পছন্দ করি, আর বাচ্চারাও সেটাই পছন্দ করে। তো এটা দেখলাম এরাও পছন্দ করেছে। ভ্যানিলা, উপরে ভ্যানিলা, ভিতরে রেনবো। পুরা রেনবোর শার্টটা যে কালার থাকে সেটাই আমার দেখতে খুব ভালো লেগেছে এবং টেস্টটাও খুব ভালো ছিল। অবভিয়াসলি টেস্টটা ভালো হবে, কারণ এটা মানে যেহেতু হট কেকের, সো ভালোই হবে। তো আমি এই ড্রেসটা পরেছিলাম। এই ড্রেসটা পরে আমি দুই একটা মানে স্লোমো করেছি, ওই পোস্টও করেছি। যাই হোক, আমি এখানেও পোস্ট করব কিছু। তো আমার এই যে ছেলের বার্থডে, তো এখানে লেখা ছিল হ্যাপি বার্থডে টু র্যাবিট। আর আমার ছেলে র্যাবিটের মতো অনেক জোরে জোরে দৌড়ায়। ওটা হচ্ছে ওর দাদি। আমার শাশুড়ি এসেছিলো। উনি আমার ননদের বাসায় এসেছিলো, তো আমাদের বাসায় ঘুরতে এসেছিলো। এই যে আমার ছেলে, আমার মেয়ে, আমার ননদ, তারপরে আমরা সবাই বাসায়, আমরা যারা যারা থাকি তারা। সো সবাই মিলে একটু কিছুক্ষণ এনজয় করলাম। কেক কাটা হলো, একটু মাস্তি হলো, এই আর কি। তো এই যে কেকটার পুরা ছবিটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর কেকটার কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে। আর ওরা ফুড কালার ইউজ করে যদিও। এই ক্যান্ডেলগুলো হচ্ছে আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছি। খুব সুন্দর সুন্দরও ক্যান্ডেল বানায় আর কি। ক্যান্ডেল বানায়। এই যে ওরা পরেও ক্যান্ডেল জ্বালিয়ে বললো আবার ব্লো করবে। মানে এই মজা, ওদেরই মজা অ্যাকচুয়ালি। বার্থডে মানে হচ্ছে ওদের মজা। তো ওরা হচ্ছে একটু পরপর বলছে, মাম ক্যান্ডেল জ্বালায় দাও, আমরা ব্লো করব। এই যে আমি কিছু অল্প স্বল্প গিফট কিনে দিয়েছিলাম, মানে খেলনা মেয়ের জন্যও ছিল। কারণ হচ্ছে ছেলের একা দিলে তো হয় না, দুজনই ছোটো, এই জন্য দুজনের জন্যই নেওয়া। তারপরে পরেও গিফট কেনা হয়েছে। আরও গিফট কিনেছিলাম পরের দিন, সেগুলোর ছবি আছে নাকি আমি জানি না। যাই হোক, সেগুলোও দিব, আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি, যে কী করলাম না করলাম সারাদিন। এই যে ওরা খুব এক্সাইটেড ছিল, 2 দিন ধরে কিনেছে, কিন্তু অন করতে পারছে না। মাম কবে ফ্রাইডে হবে, কবে খুলবো, কবে ওপেন করব, কবে ফ্রাইডে হবে, আজকে ফ্রাইডে এই বলে 2 দিন আমাকে খুব জ্বালিয়েছে। জ্বালানোর পরেও মানে ওরা যে মজা পেয়েছে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি ওদের এনজয়ের জন্যই আমার এটা করা, এত কিছু না, মানে টুকটাক যা করতে পারি আর কি, ওদের জন্যই করা অ্যাকচুয়ালি। ওরা মজা পাবে, ওরা এনজয় করবে, এটাই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। তো এই তো আমাদের খেলনা খোলাটাই বেশি ইন্টারেস্টিং, ওইটার জন্যই টাইমটা দিচ্ছে আর কি। ওরা ইচ্ছা মতো খেলনা খুলছে, আমি আবার বলছি এভাবে না ওভাবে রাখো। ওই যে দেখেন, খেলনা খুলে সব ফেলে দিল। মানে ওর খেলনা নেওয়া মানে হচ্ছে খেলনা নিয়ে এসে এক আছাড়ে সব ভেঙে ফেলানো। অলরেডি সে 2-3টা নিচে ফেলে দিচ্ছে, গাড়ির নিচে এসে নষ্ট হয়ে গেছে। ওর খেলনা ওরকম। এই জন্য আমি আগে অনেক এক্সপেন্সিভ খেলনা কিনে দিতাম, এখন আর ওরকম দিই না, কারণ ওরা অনেক ছোটো। এই যে আমার সোলোমোতে একটা মানে ভিডিও, এটা আমি একটু করলাম, দেখলাম যে কেমন লাগে। আমি রেডি হয়েছিলাম খুব শর্ট টাইমে, এই জন্য আমি হেয়ার ব্রাশ করতে পারিনি, হেয়ারটা উলট পালট হয়ে আছে। তারপরে আর কি একটু করলাম আর কি, মনের মধ্যে একটু
মজা মজা থাকতে হয়, তাই না? একটু মজা এনজয় না করলে কি হয়? এই যে সোলোমোতে এটা করছি, তারপরে আমি আমার ছেলের সাথে মেয়ের সাথে করেছি। মেয়ের সাথে যেটা করেছি সেটার দিনই, কারণ মেয়ে প্রথমে খুব মুড সুইং হয়েছিল। ওর মুড সুইং হয় কিছুক্ষণ পর পর, খুব রেগেছিল, তার কিছুক্ষণের মধ্যে আবার রাগটা ভেঙে গেল। তারপর ও আমাদের সাথে আবার ঘোরাঘুরি শুরু করে দিল। এই তো এইভাবেই দিনটা কেটে গেল। তারপরে এই তো বার্থডের দিন না, প্রি বার্থডে সেলিব্রেশন, অ্যাকচুয়ালি এটা প্রি বার্থডে সেলিব্রেশন ছিল। সো এভাবেই সময়টা কেটে গেল, দিনটা কেটে গেল, খুবই ভালো কাটলো। তারপরে আমি আবার লাইভও করেছিলাম, বেশ কিছু কাজ করেছিলাম, অনেক কিছু করেছিলাম। আসলে দিনটা খুব ব্যস্ত যায়, এই জন্য সবসময় ভিডিও দিতে পারি না। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন, আমাকে কমেন্ট করবেন, বেশি বেশি রিয়্যাক্ট করবেন, লাভ রিয়্যাক্ট, লাইক দিয়ে দিবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। এই যে মেয়ে এখন সোলো মধ্যে করছে, সে খুবই মজা, তার চুলগুলো সিল্কি সিল্কি, তো পুরো ফুপিদের মতো হয়েছে। এভাবেই তো দিন কেটে গেল। তো কী আর বলবো, আপনারা সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আর অবশ্যই অনেক লাইক শেয়ার করে দিবেন, অনেক লাইক শেয়ার করে দিবেন, আর কমেন্ট করবেন। কমেন্ট না করলে বুঝবো কী করে আপনাদের এটা ভালো লাগলো কি লাগলো না। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। See you next video.